Delhi Airport Terminal 3 তে নেমে এখন we are heading to international transfer. এটা এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসের লাউঞ্জ। আমাদের ঢুকতে দেয় কিনা বাবা, ওই লাউঞ্জটায় প্রচুর ভিড়, লাইন পড়ে গেছে। দেখো দেখো, মূর্তিমান খাওয়া শুরু করে দিয়েছে। So finally we have reached Delhi International Airport, Indira Gandhi International Airport. So এখানে একসাথে আবার সেকেন্ড টাইম আমরা এসেছিলাম লাস্ট ইয়ারের অক্টোবরে, সিমলা ট্রিপে এসেছিলাম। ওটা টার্মিনাল 1 ছিল অ্যান্ড দিস ইজ টার্মিনাল 3। এটা থেকে ইন্টারন্যাশনাল ডিপার্চারটাও রয়েছে। তো আমরা এখান থেকে ব্যাগ হয়তো কালেক্ট করতে হবে না আমাদের ট্রানজিট হচ্ছে এখানে 3.5 hours অলমোস্ট, রাইট? আজ 14 ডিসেম্বর 2023, ঘড়িতে বাজে প্রায় সকাল 9:30। আমাদের এখন এয়ার ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল কানেক্টিং ফ্লাইট রয়েছে। এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করেই আজ আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম কলকাতা থেকে। কলকাতা টু দিল্লির ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউরোপ ডায়েরিজের আগের এপিসোডটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। চলো, এখন এখানে লম্বা লাইন আছে, দাঁড়াচ্ছি। এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের ডেস্ক আছে, এখানেই বোধহয় ইমিগ্রেশন হবে, দেখা যাক। সো আমরা জাস্ট ইন্টারন্যাশনাল ডিপার্চারে এলাম। এটা লিফট দিয়ে উঠে সেকেন্ড ফ্লোরে আসতে হলো। ওই যে ওখানে লেখা ইন্টারন্যাশনাল ডিপার্চার, ওখানে যাব। এখন আমাদের গেট নাম্বার বা এগুলো কিছু দেয়নি, আমাদের ইমিগ্রেশনও হয়নি। সো ফাইনালি আমরা ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে এখন ডিউটি ফ্রির দিকে এগোচ্ছি। ইমিগ্রেশন প্রসেসটা খুবই স্মুথ ছিল, কি তাই তো? হ্যাঁ, প্রচণ্ড স্মুথ, কিছু জিজ্ঞেস করেনি অ্যাজ সাচ, শুধু বোর্ডিং পাস দেখলো, স্ট্যাম্প দিয়ে দিল। কিন্তু হ্যাঁ, অনেক লাইন ছিল, লম্বা লাইন ছিল ইনফ্যাক্ট। তো সেগুলো ক্লিয়ার করে একটু টাইম টেকিং, অবভিয়াসলি 20-25 মিনিট মতো তো লেগেই গেল অ্যাপ্রক্স। আমরা 9:30টায় ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে এগিয়েছিলাম। তারপরে ওখান থেকে পুরো প্রসেস কমপ্লিট করে এখন বাচ্চা হচ্ছে 10:40। তো সেদিক দেখতে গেলে মাঝখানে আমরা ব্রেক নিয়েছি যদিও, বাট না, চেকিং প্রসেসটা অনেক লেন্দি ছিল। আমাদের হাতে এখনো 3 ঘন্টা মতো আছে, আর যেহেতু কানেক্টিং ফ্লাইট ধরতে গেলে এই ডিউটি ফ্রি সেকশন ক্রস করেই যেতে হবে, তাই আমরা ভাবলাম এই জোনটা একটু ঘুরেই নিই। এখানে তোমরা অনেক ওয়ার্ল্ড ওয়াইড লাক্সারি ব্র্যান্ডস দেখতে পাবে। এখান থেকে কিছু কিনলে তোমাদের ট্যাক্স এন্ড ডিউটিস লাগবে না, একটা সার্টেন পারচেজ লিমিট অবধি। কিন্তু বিলিং কাউন্টারে তোমাদের বোর্ডিং পাসটা কিন্তু অবশ্যই লাগবে। তোমরা যা যা কিনবে সব আইটেমগুলো বোর্ডিং পাসে তোমার নামের এগেইনস্টে এন্ট্রি হয়ে যাবে, যাতে নেক্সট এয়ারপোর্টে এক্সিট অথবা কানেক্ট ফ্লাইটের ইমিগ্রেশনে কোনো রকম কাস্টমস রিলেটেড প্রবলেম না হয়। আর একটা কথা, বিলিং কাউন্টারে কিন্তু হোম কারেন্সি ছাড়াও ডলার এবং ইউরো দুটোই অ্যাকসেপ্টেবল।
আমরা আর ডিউটি ফ্রি সেকশন থেকে কিছু কিনছি না, তার কারণ এখন আমরা জাস্ট আমাদের জার্নি শুরু করলাম। যদি কিছু পছন্দ হয় ফেরার সময় তখন অবশ্যই কিনে নেব। ডিউটি ফ্রিতে অনেক ঘোরা হলো, আর পারা যাচ্ছে না। সেই অনেকক্ষণ ধরে হ্যান্ড লাগেজ নিয়ে ঘুরছি, আর খিদেও পেয়েছে। খিদের কথা ভাবতেই মনে পড়লো ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেসের কথা। অনেকের মুখেই শুনেছি ওখানে যে 2 টাকায় আনলিমিটেড খাবার পাওয়া যায়। সেটার সত্যতা প্রমাণ করার জন্যই আমরা লাউঞ্জের খোঁজে এগোচ্ছি। একটু খাওয়ার সাথে সাথে রেস্টও নেওয়া যাবে। এটা এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসের লাউঞ্জ। আমরা যাই দেখি কোনো একটা লাউঞ্জে আমাদের ঢুকতে দেয় কিনা। বাবা, ওই লাউঞ্জটায় প্রচুর ভিড়, লাইন পড়ে গেছে। আমরা ইনকাম লাউঞ্জের বিজনেস ক্লাসের দিকটা চলে গেছিলাম, তো আবার ফেরত আসতে হলো। এখানে সবই চেক করে নিচ্ছে যে আমাদের কাছে যে কার্ডটা আছে সেটা আদেও লাউঞ্জ অ্যাক্সেসের জন্য এলিজিবল কিনা। তো চেকিং প্রসেস করতে থাকুক, ফুলি এলিজিবল হয়ে যাবে। এই লাউঞ্জে ফ্রি এন্ট্রির জন্য যে ডেবিট ও ক্রেডিট কার্ডগুলো এলিজিবল, তার মধ্যে আমাদের কাছে শুধু আরবিএল ওয়ার্ল্ড সাফারি কার্ড এবং প্রায়োরিটি পাস অ্যাভেলেবল ছিল। উইদাউট ডেবিট ও ক্রেডিট কার্ডও কিন্তু তোমরা এখানে ঢুকতে পারো। তার জন্য অন অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি 1200 টাকা পার পারসন লাগবে। এই ইকোনমি ক্লাসের ইনকাম লাউঞ্জটা ডিউটি ফ্রি সেকশন ক্রস করেই ফার্স্ট ফ্লোরে আছে। এরিয়াটা বেশ বড়, খাবারের সাথে ড্রিঙ্কসেরও অপশন আছে, কিন্তু চার্জেবল। আর তোমরা এখানে ঢুকলে মোটামুটি 2 ঘন্টা কাটাতে পারবে, যেটা আমরা ওদের নিজস্ব ওয়েবসাইটে দেখেছি। সো রাইট নাও আমরা ইনকাম লাউঞ্জে আছি। আমাদের প্রায়োরিটি পাস ছিল, সেটা থ্রু দিয়ে লিটারালি ফ্রিতে আমরা ঢুকেছি। তো এনিওয়েজ, খাবার যেগুলো পেয়েছি সেগুলো একটু দেখে নাও। এখন ওদের মেনু কোর্স চেঞ্জ হচ্ছে, তো বললো 10 মিনিটস একটু মাঝখানে একটা টাইম নেবে ওরা, ট্রানজিশন টাইম। ঠিক আছে, ততক্ষণে আমরা একটু ডেজার্টস যা হচ্ছে জুটছে এরকম একটা খেয়ে নিই। তো পেয়েছি অনেক কিছুই, স্যুপ আছে, তার মধ্যে মাফিনস আছে, চকো মাফিনস আছে। তো একবার দেখে নাও কী কী খাচ্ছে। দেখো দেখো, মূর্তিমান খাওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, কি কি আছে বলে দাও। বান আছে, এটা একটা ডেজার্ট আইটেম আছে। মিষ্টি? হ্যাঁ, মিষ্টি মিষ্টি কিছু একটা বোঝা যাচ্ছে না। এটা ছোলা উইথ মেয়োনিজ, চানা। এটা হচ্ছে মটর, বেবি কর্ন, অ্যান্ড এটা হচ্ছে পাইনাপেল আছে বোধহয়। না, পাইনাপেল না। আচ্ছা, এটা বেল পেপার। আচ্ছা, আর এটা কি দিয়ে খাচ্ছ? মেয়োনিজ। মেয়োনিজ, ভেজ মেয়োনিজ বোধহয়। আর এটা রায়তা। আমার কাছে আছে অ্যাজ ইউজুয়াল মাফিনস, চকো, এমনি ভ্যানিলা, একটা বান নিয়েছি। আর এটা কি বললে যেন? হ্যাঁ, হালুয়া।
তো এনিওয়েজ এগুলো শেষে খাই, বাট যা হোক। আর এটা একটা ভেজ স্যুপ আছে, আপাতত এগুলো খাই, তারপর খিদে থাকলে নিশ্চয়ই অন্য খাবারগুলো ট্রাই করব। এবার একটু পাস্তা নিয়ে এলাম, হোয়াইট সস পেনি পাস্তা। তুমি কি আনলে? আনার সাথে সাথে তো খেয়ে নিয়েছো। পনিরের কিছু একটা, একটু রাইস ছিল, আর এটা চিকেন, হরিয়ালি চিকেন, পোলাও। এটা হচ্ছে ফিরনি, এটা সন্দেশ, এটা ফুড কেক। সোনপাপড়িটা ভালো, সবাই খুব খাচ্ছে দেখলাম। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের দিল্লি থেকে কানেক্টিং ফ্লাইটের জার্নি নিয়ে। আমাদের ইউরোপ ডায়েরিজের এই পর্বটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা খুব ভালো থেকো।